হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছি, আমিও ভালো আছি। তো দেখো আমি এসেছি স্টেশনে, আর আমরা যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে বলি। তো দেখো আমি স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি, আর কিছুক্ষণ বাদেই ট্রেন চলে আসবে। তো দেখো মেয়ে এখানে গরমের মধ্যে এই ড্রেসটা এর পছন্দ হলো, বললাম এটা পরিস না, বললো না আমি এটাই পরবো, জেদ তো জেদি। তো যাই হোক চলে এসেছি ট্রেনে, আর ট্রেন ছেড়ে দিয়েছে, মানে ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছি আর আমরা যাচ্ছি, আর দেখো মেয়ে জানলার পাশে বসে নিয়েছে, ও তো জানলার পাশে বসতে চাই। তো ট্রেন থেকে নেমেও নিয়েছি স্টেশন থেকে নেমে অটো ধরেছি। তো অটো ধরে অটোকে মেয়েকে বসি, আমি পাশের দোকান থেকে খাবার আনতে এসেছি, আর একটা মহিলা কি মানে বুঝতে পারলাম না আমার জায়গাটা বসে পড়েছে। তো আমি বললাম ওখানে আমি বসেছি, বলছি কি কোনো রেসপন্সই করলো না, যাই কারণে আমি অটো থেকে নেমে গেলাম, নেমে অন্য অটোতে মানে উঠলাম। আর তারপরে হচ্ছে দেখো পিছনেও বসেছি, কারণ সামনে ছিল না জায়গা, আর মেয়েও ঘুমিয়ে পড়ছে। মেয়ে ওই ড্রেসটা খুলে দিয়েছি, ওর গরমে কষ্ট পাচ্ছিল যেহেতু ওই ড্রেসটা খুলে দিয়েছি অটোর মধ্যে, দিয়ে আবার অন্য একটা ড্রেস পরে নিয়েছি। তো দেখো রাস্তায় কাজ চলছে, আর রাস্তায় প্রচণ্ড ঝাঁকুনি, মানে ভীষণই ঝাঁকুনি। এদিকে মেয়ে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, এদিকে ব্যাগ রয়েছে, একটা ছোটো ব্যাগই আছে, তবুও মানে আমি পাচ্ছি না সামলাতে। তো দেখো এদিকে রাস্তা খুঁড়ছে, রাস্তার কাজ হচ্ছে, আর এদিকে গাড়ি এক সাইডে যাচ্ছে আর এক সাইডে মানে দাঁড়িয়ে আছে। তো দেখো মেয়ে ঘুমাচ্ছে, আর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। তো যাই হোক দোকানে চলে এসেছি, আর এদিকে মেয়ের খুব গরম লেগে গেছিলো, ওর ভালো লাগছিলো না, অবশ্যই আমারই ভালো লাগছিলো না, গরম পড়ছিলো যাই যেহেতু। তো এখানে দেখছি একটু হালকা হালকা মেঘলা করেছে, হালকা হাওয়া দিচ্ছে। তো এখন যাই হোক দোকানে ফ্যান চালিয়ে বসে আছি। তো মেয়েকে বললাম যা মেশোর কাছে, ও যাচ্ছেই না, ওর ভালো লাগছে না। তো দেখো যাই হোক এখানে কাজ করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো দোকানে এসে আমার একটু লাফালাফি হয়ে গেল, আমি একটা শাখা কলা নিয়ে নিয়েছি, মানে শাখা শুধু কলা যেগুলো উঠেছে, আগেও একটা নিয়েছিলাম শুধু কলা, তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো জায়গাকে বললাম ওদেরকে একটু দিয়ে আসো, সন্ধ্যে লেগে যাচ্ছে, মেয়েও সারাদিন খায়নি যেভাবে মানে খাইয়ে নিয়ে আসতে পারিনি, ও খাচ্ছে না, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু। তো আমি বললাম দিয়ে আসো, আর একটু রাস্তা দিয়ে আসছি, মেয়ে সামনে বসেছে, আর একটু ভিডিও করে নিচ্ছি। বেশ রাস্তার ভিউটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা মেঘ করেছে, বেশ ওয়েদারটা মোটামুটি চলে যাবে। তো দেখো এটা কলেজ, আর এই কলেজে মানে কলেজটা আর কি রিসেন্ট চালু হয়েছে, তো বেশ ভালো ফাঁকা জায়গার মধ্যে, ফাঁকা জায়গার সাইডে কলেজ। আর দেখো কলেজের পাশে আছে একটা ক্যাফ, তো এই ক্যাফে আমি 2-3 বার এসেছি, বেশ ওখানকার খাবার দাবারগুলো সুন্দর। তো বলতে বলতে হচ্ছে একটু ভিতরের রাস্তায় চলে যাচ্ছি, কারণ আমার দিদিবাড়ি একটু ভিতরের রাস্তায়, মানে ভিতরে বলতে অনেকটা ভিতরে বলতে কিছুটা ভিতরে, 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে। তো যাই হোক কোনো ব্যাপার না, চলো। আর দেখো রাস্তাতে চলে এসেছে, দেখো এই গেট গাছগুলো কত সুন্দর লাগছে, রাস্তার সাইডে লাগিয়ে রেখেছে। এখানে রজনীগন্ধার স্টিক হয়েছে, আমি বললাম একটু দাঁড় করা ওটা নিয়ে যাই, তা বললো না লোকের জমির থেকে না নিয়েই ভালো। তো ঠিক আছে কিনে নেওয়াই বেটার, কারণ লোকে কষ্ট করে লাগিয়েছে, আমি কেন নেব। তো যাই হোক বলতে বলতে চলে এসেছিলাম, গল্প করতে করতে দেখো চলে আসছি, মানে জায়গার সাথে ফাট বকছি, বক করছি, করতে করতে বেশ একটু ভিডিও করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর বিশেষ করে কী বলো তো, এই রাস্তাটা নতুন হয়েছে তো বেশ ভালো লাগছে। আর সাইডে মাঠ, আর এরকম সামনে 2 সাইডে মাঠ আর মাঝখানে রাস্তা, তো এখানে অনেকে এখানে দেখো অনেকে ভিডিও করতে আসে, আমিও এসেছি অনেকবার ভিডিও করতে। তো ওয়েদারটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে নিই, একটু হাওয়া খেয়ে নিই, মাঠের খোলা বাতাসের হাওয়া সত্যি খুব সুন্দর। তো যাই হোক ক্যামেরাটা অন্ধকার হয়ে এসছে, কারণ অন্ধকার হয়ে গেছে, রাস্তাটা অনেকটাই মানে সন্ধ্যা লেগে যাচ্ছে। আর দেখো জায়গাদের বাড়িটা আর কিছুক্ষণ বাদেই ঢুকে যাবো রাস্তায়। তো দেখো এটা মানে স্কুল, মানে প্রাইমারি স্কুল। আর দেখো বলতে বলতে চলে এসেছি রাস্তার ভিতরে, রাস্তায়। তো এই রাস্তা দিয়ে আমার জায়গাদের বাড়ি, আর সামনের মানে যতগুলো বাড়িটারি আছে সব আমার জায়গাদের রিলেটিভ, মানে ওদের পাড়াটাই হচ্ছে জায়গাদের সব ভাই, 6 ভাই। তো ওদের পাড়াটায় ও 6 ভাই থাকে, তো পুরো পাড়াটায় হচ্ছে ওদেরই মানে জায়গাদেরই গোষ্ঠী যে আর কি। তো বলতে বলতে চলে এসেছি ভিতরে,
তো এখন দেখো কেউ বাড়ি নেই, আমি যাওয়ার পরে পরে সায়ন চলে আসবে, মানে ছেলে আসবে, পড়তে গেছিলো। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মেয়েরও খিদে পেয়ে গেছিলো। আমি একটু বিরিয়ানি কিনে নিয়েছিলাম, আর বাড়িতে রান্না করেছে দিদি, তবে ও বিরিয়ানিটা ভালোবাসে। দেখো মেয়েকে বিরিয়ানি খাই নিয়েছি, আর আমি একটু ফ্রাইড রাইস চিকেন নিয়ে নিয়েছি, আর মেয়ে মাটন খেয়েছিল আর অল্প একটু ছিল, সেটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে। তো সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে, আর মানে এরকম লোভনীয় খাবার দেখলে তো আরও বেশি খিদে পেয়ে যায়। তো অল্প একটু ছিল মেয়ের পাতে, সেগুলোই আমি খেয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা আমি খাইনি, কারণ ফ্রাইড রাইসটাই বেশ ভালো লাগে আমার। বিরিয়ানিটা খুবই ভালো লাগতো, এখন সেরকম একটা খাওয়া হয় না। তো মেয়ে একটু নাচানাচি করে নিল। আর এইদিকে দেখো দিদির ছেলে এসেছে, মানে অনেক আগে এসেছিলো, তো ওরা দুজন মারপিট শুরু করে দিয়েছে, মানে সাপ আর ব্যাঙের মতন মারপিট করছে। কারণ আমার মেয়ে ওখানে সেরকম কাউকে পায় না, আর কেউই নেই সেরকম, আছে কিন্তু কেউ কারোর বাড়িতে যায় না সেরকম। তো এখন কেউ কারোর বাড়িতে যায় না সেটাই ঠিক, কিন্তু তবুও মানে একটা খেলার সঙ্গী থাকে, তো সেরকম খেলার সঙ্গীও নেই। সবসময় ঘরের মধ্যে থাকা হয় বেশিরভাগ টাইম। আর দেখো সায়নকে আবার পড়াতে এসছে, ও পড়ে আসলো আবার পড়াতে এসছে। আর ভাই এত পড়াশোনা আমার ভালো লাগে না। তো যাই হোক, চলো, এখন তো আমার পড়াশোনা নেই, তবে মনে হয় কি ওই লাইফটাই ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, চাপ ছিল না, একদম বিন্দাস ছিল। তো দেখো দিদি চলে এসেছে, আর ও দিদি চিল্লাচ্ছে, মিষ্টিকে ডাকছে, চিল্লি তাই মিষ্টি বলছে চিল্লিয়ে না, পড়াচ্ছে, দাদাকে পড়াতে এসেছে। তো যাই হোক, আমার মেয়ের বুদ্ধি আছে বললেই হবে, আমার অত বুদ্ধি নেই, তোমার মেয়ের যা বুদ্ধি। আর এদিকে দিদি আবার হাত বাড়াচ্ছে, মেয়ে আবার ঘুরে ঘুরে যাচ্ছে, মানে একটু মাসিকে দেখে আরও বেশি ভাব বেড়ে গেছে, আমাকে আর চেনেই না। তো ও মেশো বলতে মানে মেশোকে বেশি মানে ভালোবাসে, মানে মেশোর সাথে সবসময় মানে মেশোর সাথে বেশি আর কি আড্ডা মারে। আর এদিকে দেখো সায়নকে পড়াচ্ছে, মানে ছেলেকে পড়াচ্ছে, আর এদিকে রাত্রে ডিনারও মানে করে নিচ্ছে দিদিও। দিদি চলে এসছে, খেতে পেয়ে গেছে ওরও, আর আমিও অল্প কটা খেয়ে নিলাম, আমি খেয়েছিলাম যেহেতু, তবুও অল্প একটু খেয়েছিলাম, তো তারপরে আবার একটু খেয়ে নিলাম। তো এই দেখো আমার বদন একদম যাচ্ছে তাই অবস্থা। আর এদিকে দেখো চিকেন করেছিল, মটন করেছিল, ইলিশ মাছ করেছিল। তো যাই হোক, আমি ইলিশ মাছ কিছু খাইনি, আমি চিকেন আর মটন খেয়েছি, সরি চিকেন মটন ফ্রাইড রাইস আর মটন খেয়েছি। আর যাই আমি পাশে মানে ওর যে দাদার বাড়ি থেকে লুচি আর সুজি নিয়ে এসছে, তো আমি বললাম একটু খেয়ে রিভিউ দাও। তো দেখো জায়মুর রিভিউদের স্টাইলটা এই দেখো, এরকম করে কে ভাই রিভিউ দেয়। তো যাই হোক, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছে নেক্সট।